সোশ্যাল মিডিয়া জামানা তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল একটাই মুভি, সেটা হচ্ছে সায়রা 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 মুভিটা দেখার আমার এত শর্টস দেখে নিয়েছি যে আমার মনে হলো যে একটু সায়রা মুভিটাও দেখে আসি, এর মধ্যে কি এমন আছে যে সবাই এত রিভিউ দিচ্ছে। তো আমি সত্যি মুভিটা দেখলাম, দেখার পরে আমার জাস্ট যদি এক কথায় জিজ্ঞাসা করে আমি দুদিন ঘুমোতে পারিনি। আর মুভিটা জাস্ট অসাধারণ। আমার মতন যারা ইমোশনাল পুল তারা যেও না দেখতে মুভিটার, এখনও যারা লাভে বিশ্বাস করে তাদের জন্য একদম একটা পারফেক্ট মুভি। আর এই মুভিটা সত্যি একটা লাভ স্টোরি, ইমোশনাল লাভ স্টোরি। তো এবার চলে আসি মুভিটার সম্পর্কে কিছু বলতে। তো মুভিটা 18ই জুলাই রিলিজ হয়েছে। আর যে এটা ডাইরেক্টর সে হচ্ছে মোহিত সুরি। মোহিত সুরির আমি আগে পরে অনেক ফিল্ম দেখেছি, যেমন হচ্ছে আধুরি প্রেম কাহানি, এক থা ভিলেন, আর হচ্ছে আশিকি 2, এরকম অনেক ফিল্ম দেখেছি। আমার মনে হয়, এটা আমার পার্সোনালি চয়েস, আমার মনে হয় এই সব ফিল্মকে হার মানিয়ে এই ফিল্মটা এসছে। মানে ওনার এই যে ফিল্মগুলোর নাম বললাম, এরকম অনেক ফিল্ম আছে, আমার মনে হয় ওনার বেস্ট ফিল্ম এটাই হবে। এটা একটা ইমোশনাল লাভ স্টোরি, মানে এটা সত্যি একটা সফট লাভ স্টোরি ফিল্ম। তো সত্যি কথা ফিল্মটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে উনি বানাতে গেছিলেন আশিকি 3, কিন্তু বানিয়েছেন উনি এই সায়রা ফিল্ম। তো সায়রা ফিল্মের যে হিরো, সে হিরো হচ্ছে আহান পান্ডে, আর যে হিরোইন সে হচ্ছে আনিত পান্ডে। তো এই ফিল্মটা একটা মানে এরকম একটা ফিল্ম মনে প্রথমই বানিয়েছে ইনি, এত ইমোশনাল। আর এই ফিল্মটা বানাতে হয়তো ছিল 60 করোড়, কিন্তু প্রথম দিন এই ফিল্মটা 21 করোড় 40 লাখ বাজেট হয়েছে। আর দ্বিতীয় দিন যেটা ইন্ডিয়ান নেট কালেকশানে হয়েছে, এটা হচ্ছে 48 করোড় 32 লক্ষ। থার্ড দিনের ইন্ডিয়ান গ্রোসারি যদি দেখা যায় তো 97 করোড় 50 লক্ষ এই মুভিটার। তো এখন তো সবে 3-4 দিন হলো এসছে, আরও তো চলবে। আমার মনে হয় যারা এখনও দেখোনি এই মুভিটা, প্লিজ যাও দেখে আসো। মুভিটা ভীষণই সুন্দর।